কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। সংসার সাগর পার করা বড় কঠিন। সংসার এমন একটা জায়গা যেখানে বিষ আর অমৃত একই জায়গায় আছে। চণ্ডীদাস ঠাকুর বলেছেন যে বিষ আর অমৃত একই জায়গায় থাকে। যার বিষ পেয়ে মরার ইচ্ছা সে মরে, আর যার অমৃতের একটু স্বাদ পাবার থাকে সে সারা জীবন অমৃতের সন্ধান করে। নারীর সৃজন অতিশে কঠিন, কেবা সে বুঝিবে তাই, বুঝিতে অবধি নারী লেগ বিধি বিষ অমৃত একই পাত্রে তাই। যেমন দীপিকা উচারে অধিকা ভিতরে অনল শিখা, পতঙ্গ দেখিয়া পরয়ে ঘুরিয়া পুরিয়া মরয়ে পাখা, তেমতি ঘুরিয়া জগতে জারিয়া কাম অনলে পুরি মরে, রসঙ্গ যে জন সে করয়ে পান বিষ ছাড়ি অমৃতেরে, হংস চক্র বাক ছাড়িয়া উদক মৃণালে দুগ্ধ সদা খায়, তেমতি নইলে কোথায় প্রেম মিলে দ্বিজ চণ্ডীদাস তাহা গায়। নারীর স্বর্ণপাত্র বলা হয় নারীর স্তন যুগলকে, যেটি বন্ধক দিয়ে মা ধরা যশোদা রূপে কৃষ্ণ ভগবানকে পেয়েছেন। সেই নারীর স্তন পাত্রের, নারীর স্তন যুগলের শোভা দর্শন করে সেই নারীর স্বামী কামনায় বশীভূত হয়ে নিজের ক্ষতি করে। আবার সেই নারীর একই জায়গায় সঞ্চিত অমৃত যার নাম দুগ্ধ, সেটি গ্রহণ করে সেই নারীর সন্তান জীবন ধারণ করে। যেখানে পিতা কামনায় বশীভূত হয়ে নিজের ক্ষতি করে, পুত্র সেখানেই নিজের জীবন ধারণ করে। নিতাই গৌর হরি হরি বল। সংসারও ঠিক এমনই বিচিত্র জায়গা যেখানে বিষ অমৃত একই জায়গায় থাকে। বিষের মাঝেও যদি অমৃত পেতে চাও, আছে না অমৃত? হরিনামামৃত, চৈতন্য চরিতামৃত, ভাগবতামৃতম, রামকৃষ্ণ কথামৃত, এই তো অমৃত। এ সংসারে অমৃত আছে, একটু খুঁজতে তো হবে। নিতাই গৌর হরি বল। প্রেমাম্বুত বিহরণে যদি চিত্ত ব্যক্তি, প্রেম যদি পেতে চাও, প্রেমের ঠাকুর চৈতন্যের চরণে একবার মাথাটা নামিয়ে দাও। হরিনাম করব আর পাপাচার করব, হরিনাম কি আমাকে মুক্তি দেবে? না। অপরাধ মুক্ত হয়ে নাম আশ্রয় করো। হরি বল। আত্মপমেন সর্বত্র সমম পশ্যতি যো অর্জুন, সুখং বা যদি বা দুঃখহং সযোগী পরমমত। মানুষ যোগী হয়ে যায়, গীতায় বলা হচ্ছে মানুষ যোগী হয়ে যায় যখন সে নিজের মন সুন্দর করে শুধু নিজের কথা নয় দশের কথা ভাবে। যে নিজের মতো সবাইকে ভালোবাসতে পারে সে যোগী, সে মানুষ নয়, সে যোগী। আর সেই যোগীকে আমি বড় ভালোবাসি। তাহলে অপরাধ শূন্য হয়ে নাম করতে হবে। হরিনামে আজকে দেখুন এই বসিরহাট হরিনাম সেবা সমিতি এখানে অমৃতের বিতরণ করছে। যে আসবে সবাই অমৃত গ্রহণ করে বাড়িতে যাবে। জগতে এমন খেলায় আর নাই যে খেলায় মন প্রাণ জোড়ায়। খেলা তো আমরাও খেলি, যে হারে তার কষ্ট হয়, যে জেতে তার খুব আনন্দ হয়। কিন্তু এমন খেলা নাই যেখানে হার জিতই নাই, কেউ হারে না, সবাই জেতে। 100 জন 1,00,000 জন নিয়েও খেলা যায়, একা বসে ঘরে বসে বসেও খেলা যায়। এই খেলার নাম হরিনামের খেলা, মহাপ্রভু শেখালেন। আর এই খেলায় যা কোথাও নাই তা হয়। কি হয়? কত পিতা ধরে কত কত পুত্রের চরণ, কত পিতা ধরে কত পুত্রের চরণ, তাদের দেহ স্মৃতি তখন হয় বিস্মরণ। কত পিতা ধরে পুত্রের চরণ। পিতা পুত্রের চরণ ধরে, বাবা ছেলেকে প্রণাম করে, এটা সম্ভব? আপনারা বলতে পারেন অসম্ভব। বাবা বাবা কখনো সন্তানকে প্রণাম করেছিলেন? গৌরাঙ্গ মহাপ্রভুর কলিকালের উদাহরণ। গৌরাঙ্গ মহাপ্রভুর পার্ষদ শিবানন্দ সেন, তার ছোট ছেলে পরমানন্দ সেন, যার নাম ছিল পরে কবি কর্ণপুর।
নিজের সন্তান যখন গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপার দুগ্ধ পেয়ে গৌরাঙ্গ মহাপ্রভুর বন্দনা রচনা করলেন, পদাবলী রচনা করলেন, পুরী ধামে পিতা হয়ে পুত্রকে প্রণাম করে বলেছিল, বাবা রে, আমি বাবা হয়ে তোকে প্রণাম করলাম, কারণ ভক্তির জগতে যে বড় হয়, ভক্তিতে যে বড় হয় তাকে প্রণাম করা যায়। এটা কলিযুগের উদাহরণ। আরো উদাহরণ ত্রেতা যুগে জলজীবন্ত উদাহরণ। পিতা ছিলেন বিভীষণ, পুত্র ছিলেন তরণী সেন। বিভীষণের পুত্র তরণী সেন রাবণের কাছে এসে বললেন, জ্যাঠাই আশীর্বাদ করো, আমি রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে যাব। রাবণ অবাক হয়ে গেলেন যে তুই আমার সেই ভাইয়ের ছেলে যে আমার সঙ্গ ছেড়ে আমার শত্রু রামের সঙ্গ নিয়েছে। বাহ বাহ বাবা, বলি হারি ধন্য বাবা, তোর যখন শুভবুদ্ধির উদয় হয়েছে আমি আশীর্বাদ করি, বিজয়ী হ। রাবণের কাছে আশীর্বাদ নিয়ে যখন মা সরমা দেবীর কাছে এসেছে, মাকে প্রণাম করে সন্তান বলছে, মা, মায়ের আশীর্বাদ যদি ছেলের মাথায় থাকে সন্তানের সব কাজ নাকি সফল হয়। একটু মনিটর বক্সে সাউন্ডটা দেবেন দাদা ভাই। মায়ের আশীর্বাদ ছেলের যদি মাথায় থাকে ছেলের সব কাজ সুন্দর হয়। আমি তোমার কাছে এসেছি মা, আমি একটা বড় যুদ্ধে চলেছি, জানি না আর ফিরবো কিনা, তবে তোমাকে বলি তুমি আশীর্বাদ করো, আর যদি পারো আমাকে এমন একটা অস্ত্র দাও, এমন একটা উপায় বলে দাও যে উপায়ে আমি রামচন্দ্রকে পরাজিত করতে পারি। তরুণী চমকে উঠলেন সরমা দেবী। ছেলের মুখে আঙুল দিয়ে বললেন, চুপ কর বাবা, কি বললি? তুই রামচন্দ্রকে যুদ্ধে পরাজিত করবি? ওরে, রামচন্দ্র ভগবান, ভগবানকে কি কেউ হারাতে পারে? তবে আয়, তুই যখন আমাকে উপায় বলেছিস আমি উপায় তোকে করে দিচ্ছি। নিজের কোলে বসিয়ে ছেলের সারা গায়ে রাম নাম লিখে দিল, রাম 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 রাম। সন্তানকে বলল, যা বাবা, উপায় আমি করে দিয়েছি, যে সাজে আমি তোকে সাজিয়ে দিয়েছি এই সাজে তুই একবারে ঠিক জায়গায় যাবি। মায়ের আশীর্বাদ পেয়ে ছেলে এক পা দুপা করে যুদ্ধক্ষেত্রে যাচ্ছে। রাবণ দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে বলে উঠল, তরণী ওইখানে দাঁড়া, তুই আমার শত্রু রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে যাবি আর সেই রামচন্দ্রেরই নাম সারা গায়ে লিখেছিস, তুই আমাকে ঠকাবি? হাত জোর করে তরণী বলল, জ্যাঠাই আমি কিচ্ছু জানি না, এই নাম আমাকে আমার মা সারা গায়ে লিখে দিয়েছে। এই নাম কেন লিখেছে জানো জ্যাঠাই? কারণ আমি যদি রাম নাম লিখে যাই তাহলে রামচন্দ্র ভাববে এই ছেলে আমার বন্ধু, আমার ভক্ত, আমাকে কোনো ক্ষতি করবে না, আর সেই সুযোগে আমি রামচন্দ্রের সর্বনাশ করে দেব। এই কথাতে জগতের অন্য কোনো পুরুষকে ভোলানো যেত, কিন্তু রাবণকে কি ভোলানো যায়? তার মতো পণ্ডিত দার্শনিক আর ত্রিভুবনে নাই। সেই রাবণ পুত্র তরণী সেন ভাইপো তাকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে বলল, থাক বাবা, আর তোকে বানিয়ে গুছিয়ে কিছু বলতে হবে না, আমি যা বোঝা ঠিক বুঝে নিয়েছি। আজ তোকে বলি তরণী, সবাই ভাবে রামচন্দ্রের বড় শত্রু রাবণের থেকে আর কেউ নাই। এই রাবণকে সবাই রামচন্দ্রের শত্রু ভাবে, কিন্তু জানিস আমি যদি সীতা মাকে না নিয়ে আসতাম তাহলে রামচন্দ্রের কৃপা পেতাম না। আমি যদি আগে জানতাম যে তোর মায়ের মতো এত বড় রাম ভক্ত আমার এই লঙ্কাতেই আছে, তাহলে এত কষ্ট করে আমি সীতা হরণ করে আনতাম না বাবা। আমি তোর মায়ের চরণ পূজা করি তরুণী রে, আমি তোর মায়ের চরণ পূজা করি, আমি
সীতাহরণ করতাম না রে, তোর মায়ের চরণ পূজা করিতাম। আমি সীতাহরণ তরণী রে আমি করিতাম না রে, তোর মায়ের চরণ পূজা করিতাম। যা বিজয়ী ভব। রাবণের আশীর্বাদ মাথায় নিয়ে তরণী সেন এলেন সম্মুখ সমরে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধে। একটা ছোট্ট ছেলে যার সারা গায়ে রাম নাম লেখা এসে দাঁড়িয়েছে যুদ্ধ করতে রামচন্দ্রের সম্মুখে। রামচন্দ্র দেখে প্রসন্ন হয়ে বিভীষণকে বললেন, বিভীষণ দেখো ওই ছেলে কি সুন্দর, সারা গায়ে রাম নাম লেখা, আমার সঙ্গে মনে হচ্ছে দেখা করতে এসেছে। আমার মন বলছে ও আমার কোনো ভক্তের সন্তান, তুমি দেখো তো চিনতে পারো কিনা। বিভীষণ তার পুত্রকে দেখে কি চিনতে না পারে? সে তো বুঝতে পেরে গেছে যে তার ছেলে এসেছে যুদ্ধ করতে। কিন্তু জগতে কোনো বাবা যা পারবে না, বুকে পাথর রেখে বিভীষণ তাই করে দেখালেন। বিভীষণ বললেন, প্রভু শত্রুপক্ষ থেকে যখন এসেছে ওর মায়ায় তুমি ভুলে যেও না, তোমার উচিত ওকে উদ্ধার করা। নিজের সন্তানের মৃত্যু কামনা করলেন। কেন জানেন? কারণ জন্ম নিয়ে সবাই মরবে, কিন্তু স্বয়ং ভগবানের হাতে মরার সৌভাগ্য কার? এটা রাম ভক্ত বিভীষণ ভালো করে জানতেন। রামচন্দ্র বিভীষণের কথায় ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করলেন, আর এই যুদ্ধক্ষেত্রে 12 বছরের শিশু তরণী সেনের মস্তক ছেদন হয়ে গেল। কাটা মুন্ড গড়িয়ে গড়িয়ে রামচন্দ্রের চরণে গেল, আর মরণ কালেও রাম নাম করলো, রাম 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 রাম, প্রভু রাম রাম রাম, প্রভু রাম রাম রাম, শ্রী রাম রাম রাম, শ্রী রাম রাম রাম। বিভীষণের হাতটা শক্ত করে ধরে রামচন্দ্র বলে উঠলেন, বিভীষণ যে ছেলে মরণকালে আমার নাম করে মরে সে কি আমার শত্রু হতে পারে? তুমি আমাকে লুকিয়েছ, তুমি সত্যি করে বলো তো ওই ছেলেটা কে? নিজের পুত্রের মৃত্যু নিজের চোখে দেখা এমন হতভাগা বাবা বিভীষণের থেকে আর কে আছে? আর সন্তানের মৃত্যুর থেকে যন্ত্রণার আর কিছু হতে পারে কি সংসারে? বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেলের মৃত্যু দেখলো, ছেলের কাটা মুন্ডু রামচন্দ্রের চরণে, মস্তকবিহীন দেহটা পড়ে আছে যুদ্ধক্ষেত্রে। বিভীষণ মুখে কিছু না বলে এক পা দু পা করে এগিয়ে গিয়ে পুত্রের চরণ দুটি নিজের বক্ষয় মাঝে ধরে নিজের মাথায় ঠেকিয়ে প্রণাম করে বলল, বাবা তরণী, আমি জানি না রে কোন শুভক্ষণে তোর নাম রেখেছিলাম আমি তরণী। তুই সত্যি তরণী বাবা। তরণী মানে নৌকা। তুই সত্যি তরণী, যে তরণীর কাণ্ডারি, যে নৌকার কাণ্ডারি স্বয়ং প্রভু রামচন্দ্র। আমি বাবা হয়ে যা পারলাম না তুই তাই করলি, তাই আমি বাবা হয়ে তোকে প্রণাম করে বললাম, যে তরণীর কাণ্ডারি স্বয়ং রামচন্দ্র, তোর সেই ভবপারের তরণী, তোর নৌকাতে তোর পিতাকেও একটু জায়গা দিস রে। বাপে তরুণী রে, তোর পিতাকে একটু জায়গা দিছি রে। আমি যেন ভব পারে যেতে পারি, তোর পিতাকে একটু জায়গা দিস রে। আমি ভব পারে তরুণী রে, আমি যেন যেতে পারি,
পিতাকে একটু জায়গা দিয়েছি রে। বাবা হয়ে সন্তানকে প্রণাম করেছিলেন, ভক্তিতে, ভজনে, নামের গুণে বাবাও সন্তানের চরণ ধরে। আজকে হরিনামের খেলা খেলছিলেন সুরধ্বনির তীর, গঙ্গার তীর আলো করে। আর খেলতে খেলতে গগন পানে চেয়ে গৌরাঙ্গ মহাপ্রভু দেখলেন গগনে আর বেলা নাই। পূর্ব দিকের সূর্য উঠে যেমন পশ্চিম আকাশে অস্ত যায়, আমাদেরও আয়ু সূর্য আস্তে আস্তে অস্তাচলে যাচ্ছে। কি মা, আমরা বলি যে বাবা আমার অনেক বয়স হলো, বয়স বেড়ে যাচ্ছে। বয়স কোনোদিন বাড়ে না, বয়স চিরদিন কমে। যার যটা দিন গোনা আয়ু, সেই আয়ু ভাণ্ড থেকে একদিন করে কমে যাচ্ছে, বয়স কমছে। গৌরাঙ্গ মহাপ্রভু সকলকে লীলাচরণের দ্বারা শিক্ষা দিলেন। দিবায়ব শান হেরি প্রভু গৃহেতে চলিলা। দিবায় হেরি প্রভু গৃহেতে চলিলা। জননী চরণে আসি প্রণাম করিলা, প্রণাম করিলা, প্রণাম করিলা। জননী চরণে আসি প্রভু প্রণাম করিলাম, প্রণাম করিলাম, প্রভু প্রণাম করিলাম। শচী মায়ের দোলালিয়া নিমাই সারাদিন হরিনামের খেলা খেলে সন্ধে হয়েছে, ঘরে এসে প্রথমেই মাকে প্রণাম করেছে। আর মাকে প্রণাম করে বলছে, মা আমায় আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, আমায় আশীর্বাদ করো মা। এই হয়েছে আমার পাগল ছেলে। দিন নাই রাত নাই শুধু মাকে প্রণাম করবে আর বলবে মা আশীর্বাদ করো। সন্তানের কর্তব্য, প্রত্যেকটি সন্তানের কর্তব্য মা বাবার চরণ স্পর্শ করে দিন শুরু করা। গৌরাঙ্গ মহাপ্রভু শিক্ষা দিলেন। গৌরাঙ্গ মহাপ্রভু যখন হরিনাম করতে যেতেন, শচী মায়ের চরণ দুটিতে প্রণাম করে যেতেন। আর যখন হরিনাম করে ফিরতেন, প্রথমে এসে মায়ের চরণেই প্রণাম করতেন। আজকেও মাকে প্রণাম করে বলছে, মা তুমি আশীর্বাদ করো। কি মা, কেউ আশীর্বাদ চাইলে আমরা কি বলি? ভালো মানুষ হও, বিদ্বান হও। কি মা, কোনো অভাব যেন তোমার না থাকে। কিন্তু নিমাই আমার গৌরাঙ্গ মহাপ্রভু শচী মাকে প্রণাম করে বলছে, মা তুমি আশীর্বাদ করো। কি আশীর্বাদ? যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি, আশীর্বাদ করো। কৃষ্ণ বলে কাঁদতে পারি, আশীর্বাদ করো মা। ওই কৃষ্ণ বলে কাঁদতে পারি, আশীর্বাদ করো মা। কৃষ্ণ বলে কাঁদতে পারি, আশীর্বাদ করো মা। কৃষ্ণ বলে কাঁদতে পারি, আশীর্বাদ করো মা। দোলাই গড়াগড়ি দিতে পারি, আশীর্বাদ করো মা। গড়াগড়ি দিতে পারি, আশীর্বাদ করো মা। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিয়া নয়নে বহে নীর। যার কৃষ্ণ নাম করলে, হরি নাম করলে চোখ থেকে অশ্রু পড়ে, তাকে ভাগবত গীতা পড়ে ভগবানকে জানতে লাগে না। সে যদি চোখ বন্ধ করে ভগবানের লীলা উপলব্ধি করে। ভক্তি যার, কৃষ্ণ তার। সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকলে কৃষ্ণ দেখলেও কিবা হয়, ভগবানকে তো দেখেও চিনতে পারবো না যদি না ভক্তি জাগরিত হয়। মা আশীর্বাদ করো। সারা জীবনে আমি আর কিচ্ছু চাই না, যেন কৃষ্ণ নাম করলে আমার দু চোখে অশ্রু আসে। যেই না নিমাই আশীর্বাদ চেয়েছে, শচী ঠাকুরানী নিমাইয়ের সারা গায়ে ধুলো ঝেড়ে দিচ্ছে।
নিমাইকে দেখে শচী ঠাকুরানী বলে উঠলো, বাপ নিমাই, যে অঙ্গে তুলসী চন্দন দিতে আমার হাত কাঁপে, কর কাঁপে, সে অঙ্গে তোকে এমন করে নিষ্ঠুর ভাবে ধুলো দিয়েছে কে বাবা? নরহরি, অবিরাম, নিত্যানন্দ, তোরা আমার নিমাইকে ধুলো মাখা করে এনেছিস আমার কাছে। নিমাই যে আমার চোখের মণি, বলে কে বা ধুলা দিয়েছে, কে বা ধুলা দিয়েছে, কে বা ধুলা দিয়েছে, কে বা ধুলা দিয়েছে, আমার কাঁচা সোনার অঙ্গে বলো কে ধুলা দিয়েছে। কাঁচা সোনার অঙ্গে বলো কে বা ধুলা দিয়েছে, ওই কাঁচা সোনার অঙ্গে বলো কে বা ধুলা দিয়েছে, কাঁচা সোনার অঙ্গে বলো কে বা ধুলা দিয়েছে। না না না, আমি আর যেতে দেব না, আমি আর যেতে দেব না, আর যেতে দেব না, আমি আর যেতে দেব না, সংকীর্তনে বিশ্বম্ভরে আর যেতে দেব না, সংকীর্তন বিশ্বম্ভরে আর যেতে দেব না, রাখবো মোরাঙ্গিনার মাঝে আর যেতে দেব না, রাখিব আঙিনার মাঝে আর যেতে দেব না, রাখবো আঙিনার মাঝে আর যেতে দেব না। শচী মায়ের কথা শুনে নরহরি এসে বলছে, মা গো, তোমার নিমাইয়ের অঙ্গ যে আমাদের সাধনার অঙ্গ, ভজনের অঙ্গ, তোমার নিমাইয়ের অঙ্গে কি আমরা ধুলো দিতে পারি মা? তোমাকে তো বলা হয়নি। তোমার নিমাই নবদ্বীপে এমন খেলা শুরু করেছে, দুহাত তুলে নাচছে, চোখের জলে কাঁদছে, মাটিতে গড়াগড়ি খাচ্ছে, রাস্তার ধারে যাকে দেখতে পাচ্ছে কোনো বাজ বিচার করছে না, বুকে ধরে বলছে, ভাই বল, হরি বল। আমরা ধুলো দিইনি মা, ধুলো আপনি মেখেছে, ধুলায় আপনি মেখেছে, আপনি মেখেছে, ধুলায় আপনি মেখেছে, সংকীর্তনে নেচে নেচে আপনি মেখেছে, সংকীর্তনে নেচে নেচে আপনি মেখেছে, ধুলো মাখার স্বাদ হয়েছে আপনি মেখেছে, ধুলো মাখার স্বাদ হয়েছে আপনি মেখেছে, ধুলো মাখার স্বাদ হয়েছে আপনি মেখেছে, ধুলা মাখার স্বাদ হয়েছে আপনি মেখেছে।